পুতুল নাচ দেখলাম। আমাদের পুরো ইভেন্টটা ছিল জিরো প্লাস্টিকের। ইভেন্টটা তো অনেক সুন্দর। আমরা যেহেতু এখন ঢাকা শহরে থাকি, উইন্টারে সবারই ফেস্টিভ একটা মুড থাকে। তো আমাদের ভার্সিটিতে যখন এটা অর্গানাইজড হয় তখন আমাদের অন্য কোথাও গিয়ে আর এনজয় করতে হয় না। এটা আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। বায়োস্কোপ দেখছি, হাওয়াই মিঠাই খাইছি, স্টল ঘুরে ঘুরে দেখতেছি, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতেছি। এখানে পুতুল নাচ দেখলাম, অনেক ভালো লাগছে। সব আলাদা আলাদা বিভাগে সব কিছু আমরা দেখতে পাচ্ছি, তো অনেক ভালো লাগছে। অনেক কাঁথা টাথা সব দিকে, চুড়ি টুড়ি অনেক কিছু মেয়েদের সব কিছু আসলে দেখতে পাচ্ছি আমরা। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কখনো বায়োস্কোপ দেখা হয় নাই। আজকে মেনলি ক্লাস নাই, বাট এগুলো দেখার জন্য এখানে আসা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের যে স্টুডেন্টরা আছে আইইউবির ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য, যাতে আমরা তাদেরকে তাদের শেকড়ে ফেরত নিয়ে যেতে পারি। তাদের যে আমাদের গ্রামের যে ঐতিহ্য ছিল সেইটা এখন এই কোলাহলপূর্ণ শহরে হারিয়ে যেতে বসেছে। আমরা চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টদেরকে একটু গ্রামের যে শীতের যে আমেজ ওটা যাতে ওরা অনুভূতি নিতে পারে, ওটা চেষ্টা করেছি। আমরা এখানে সাপ খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, পিঠাপুলি যেগুলো আছে, যাতে ওইসব কালচারের ওইসব জিনিসগুলো মানুষ স্বাদ নিতে পারে, ঘুরে দেখতে পারে। 8টা স্টল করেছি আমরা। 8টা স্টলে আমরা 8টা ডিস্ট্রিক্ট, যেটা আমাদের 8টা যে বিভাগ আছে, 8টা বিভাগের ঐতিহ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ক্লাব হচ্ছে এনভায়রনমেন্টাল ক্লাব। আমাদের পুরো ইভেন্টটা ছিল জিরো প্লাস্টিকের। আমরা পুরো ইভেন্টে কোনো প্লাস্টিক ইউজ করিনি। উই প্রমোট জিরো প্লাস্টিক। এখন এই জিনিসটা প্রমোট করার জন্য উই নিড দ্য থিং, আমরা এটা চেষ্টা করেছি যে কীভাবে আমরা এনভায়রনমেন্টের সাথে আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারি। এই দুইটা মাধ্যমকে আমরা একসাথে এক ছাদের নিচে নিয়ে আসতে পেরেছি। এটাকেই আমরা আমার গড়ে ওঠা গ্রাম বাংলা, ওই মাধ্যমে আমরা ওইটার মধ্যে প্রতিফলন করার চেষ্টা করেছি আইইউবির ক্যাম্পাসে।